নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি উপস্থিত হয়েছি গণেশ পূজা পরিক্রমা করতে। আমি হাওড়ায় পুরো হাওড়া ঘুরে ঘুরে গণেশ পুজো পরিক্রমা করলাম। এর প্রথম পর্ব আমি আমার চ্যানেলে দিয়েছি, আপনারা প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। আমি আজকে গণেশ পুজোর পরের দিন গোটা হাওড়া শহর পরিক্রমা করে আমার গণেশ পুজোর সমস্ত ভিডিও আজকেই দিলাম। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আমার গণেশ পুজোর ভিডিও দুটো ভাগে দিলাম। প্রথম ভাগ আপনারা দেখেছেন, প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছেন। আমার সোহিনীস দিশা চ্যানেলেই আমার গণেশ পুজো পরিক্রমার প্রথম ভাগ পেয়ে যাবেন। আর এইটি আমার গণেশ পুজো পরিক্রমার দ্বিতীয় এবং অন্তিম ভাগ। না, এই ভাগটা আপনারা আমার সোহিনীস দিশা চ্যানেলে দেখতে পাবেন। পুরো ভিডিওটা দেখুন। আমার ভিডিওর মাধ্যমে আপনারা পুরো হাওড়ার গণেশ পুজো পরিক্রমা করতে পারবেন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আমি এখন উপস্থিত হয়েছি হাওড়ার বাকসারায়। হাওড়ার বাকসারার সোহম টেকনো ল্যাবের পক্ষ থেকে ওখানকার ভিডিও করতে। এই স্থানটি সাঁতরাগাছি রেল স্টেশনের অতি নিকটেই অবস্থিত। ওনাদের প্রতিষ্ঠিত গণপতি ভবন এইসবে দেখালাম। প্রতিষ্ঠিত গণপতি ভবনে ওনাদের প্রতিষ্ঠিত গণেশ ঠাকুরের নিত্য পূজা হন এবং গণেশ পুজো উপলক্ষে বিশেষ গণেশ পূজার আয়োজন করা হয়ে থাকে। 4 দিন ব্যাপী এখানে বিশাল বড় আড়ম্বর সহকারে, জাঁকজমক সহকারে গণেশ পূজার আয়োজন করা হয়ে থাকে। এই উপলক্ষে আমি এখানে এনাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছিলাম। সেই গণেশ পুজোর ভিডিওই আমি আমার চ্যানেলে দেখালাম। এখানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকে এবং আমাকে এনারা পার্সেলও পাঠিয়ে দিলেন। সকলের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। আর কৃতজ্ঞ সকল দর্শক বন্ধুদের প্রতি। আপনারা এইভাবে আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল, যাতে আপনারা এই রকম আরও অনেক ভালো ভালো ভিডিও দেখতে পান। যাতে আপনাদের মনে হয় ঘরে বসে আপনারা সমস্ত তীর্থস্থান, মেলা, অনুষ্ঠান, পুজো পার্বণ, খাওয়া দাওয়া, যে কোনো খবরাখবর আপনারা পেতে পারেন আমার চ্যানেলের মাধ্যমে ঘরে বসে। বন্ধুরা, আমি পুরো হাওড়া ঘুরে গণেশ ঠাকুরের ভিডিও করলাম, গণেশ ঠাকুরকে দর্শন করলাম। আমার সাথে আপনারাও দর্শন করুন। আমি এখন হাওড়ার বাকসারার সাঁতরাগাছি অঞ্চলের গণপতিজিকে দর্শন করছি। প্রতিষ্ঠিত মন্দিরের গৃহদেবতা গণেশ ঠাকুর এখানে সারা বছর অনুষ্ঠান করেন। শ্বেত মার্বেল পাথরের তৈরি এই গণেশ ঠাকুর সারা বছরই গণপতি ভবনের মন্দিরে পূজিত হন। স্থায়ী বন্ধুরা, আমি এখন উপস্থিত হয়েছি অলকার সিনেমার কাছে। অন্ধ্র আনন্দ সেবা সঙ্গমের গণেশ ঠাকুর পুজো দেখতে আমি উপস্থিত হয়েছি শিবপুর অলকার কাছে। এই মণ্ডপটি শিবপুর অলকার কাছে একদম সামনেই। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও ভীষণ সুন্দর গণেশ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা দেখুন, এখানে গণেশ ঠাকুরের সাথে আমরা লক্ষ্মী দেবী এবং সরস্বতী দেবীকে দর্শন করছি এবং সাথে রয়েছেন গণেশ ঠাকুর
এখানে মাথার ওপর ভারত মাতার পতাকা, ভারতের জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, আমার সোহিনীস দিশা চ্যানেলে গণেশ ঠাকুরের ভিডিওর প্রথম পর্ব আপনারা দেখেছেন। যারা দেখেননি আমার সোহিনীস দিশা চ্যানেলে দেখে নিতে পারেন। এইটি আমার গণেশ ঠাকুর পুজো পরিক্রমার শেষ ভিডিও। আপনারা দয়া করে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যাতে আমি এরকম আরও অনেক নতুন নতুন ভিডিও করতে উৎসাহ পাই। বন্ধুরা, এইখানে এত জোর মিউজিক চলছিল যেই জন্য আমি এই গানের আওয়াজটা বন্ধ করলাম। খুব আওয়াজ আসছিল। বন্ধুরা দেখুন, তখন পুজোর প্রসাদ দেওয়ার অনুষ্ঠান চলছে। আমি গোটা হাওড়ায় ঘুরে ঘুরে গণেশ পুজো পরিক্রমা করলাম। শুধু আমার মাথায় আছে যে আমি সামনের বছর 3টে আরও গণেশ পুজোর এক্সট্রা দেখাবো। সেটা 1 নম্বর হলো দাসনগর স্টেশনে নেমে টোটো বা অটো করে বড় আলামোহন দাসের মূর্তির কাছে গণেশ ঠাকুর পুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 2 নম্বর বেলিলিয়াস লেন জাতীয় সেবা দল ক্লাবের কাছে গণেশ ঠাকুর পূজা অনুষ্ঠিত হয়। এবং আরেকটি হলো খুরুট, যেখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়, সেই পূজা মণ্ডপেই অপূর্ব সুন্দর গণেশ ঠাকুর উৎসব অনুষ্ঠিত হয়। একদম শ্যামাশ্রী ওইখান থেকে আরেকটু এগিয়ে অনেকগুলো খাবারের দোকান আছে। তার গা দিয়েই যে রাস্তাটা চলে যাচ্ছে, যেটি খুরুট দুর্গাপুজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, সেইখানে গণেশ ঠাকুর উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এই 3টে গণেশ পূজা আমি দেখাতে পারিনি বর্ষার কারণে। ইচ্ছা রয়েছে সামনের বছর এই 3টে গণেশ পূজা দেখানোর। এর বাইরে আমি হাওড়ার সমস্তই প্রায় বড় বড় গণেশ ঠাকুর পুজো দেখানোর চেষ্টা করেছি আমার চ্যানেলে। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এই অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরের পুজো প্যান্ডেলটি অনুষ্ঠিত হয়েছে শিবপুর অলকা সিনেমা থেকে আরেকটু এগিয়ে সন্ধ্যাবাজার মল্লিক ফটকের দিকে যাওয়ার পথে। এক কথায় মল্লিক ফটক থেকে অলকা যাওয়ার পথেই পর অনেকগুলি গণেশ ঠাকুর উৎসব অনুষ্ঠিত হয়েছে। সেই গণেশ ঠাকুর পূজা পরিক্রমার প্যান্ডেলগুলোই আমি এখন আপনাদের সাথে দর্শন করছি। সেরকমই একটি খুব সুন্দর গণেশ ঠাকুরের পূজা প্যান্ডেল আমরা এখন দর্শন করছি। গত বছরেও ওখানে গেছিলাম, ভীষণ সুন্দর। এখানেও খুব জোর বন্ধুরা। এই আমি দেখলাম মল্লিক ফটক থেকে অলকার মাঝে বড় বড় গণেশ পুজোর প্যান্ডেলে খুব জোরে গান হচ্ছিল বলে গানগুলো আমাকে বন্ধ রাখতে হয়েছে। কিন্তু অপূর্ব সুন্দর সুন্দর বড় বড় গণেশ ঠাকুরের পূজা প্যান্ডেল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিবপুর আন্ধ্রা গণেশ উৎসব সমিতি, এই দুটো পাশাপাশি গণেশ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। দেখুন বন্ধুরা, অনেক লাড্ডু, মোদক এইগুলো সব তৈরি করা হচ্ছে। এনারা তৈরি করেন, প্যাকিং করেন প্রসাদ হিসেবে দেওয়ার জন্য। আমাকেও হাতে হাতে অনেক প্রসাদ দিয়েছিলেন। এখানেও গণেশ ঠাকুরের সাথে আমরা লক্ষ্মী ঠাকুর এবং সরস্বতী ঠাকুরকে দর্শন করছি। বন্ধুরা, এইখানে আমি মূলত আবারও বলছি, হাওড়া মল্লিক ফটক থেকে অলকা যাওয়ার পথে পরপর অনেকগুলি গণেশ উৎসবের প্যান্ডেল হয়েছে, সেগুলোই আমি এখন পরপর দর্শন করছি। বন্ধুরা, আমার প্রথম পর্বের গণেশ ঠাকুরের ভিডিওকে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। আশা করছি আমার
এই গণেশ ঠাকুরের ভিডিওকেও আপনারা অনেক অনেক ভালোবাসা দেবেন। আমি এইটুকু বলতে পারি যে আমার চ্যানেলে এই দুটি গণেশ পূজা পরিক্রমার ভিডিও দর্শন করলে আপনাদের মোটামুটি হাওড়ার সবকটি বড় বড় গণেশ পূজার প্যান্ডেল উৎসব দেখা হয়ে যাবে। এই মণ্ডপটি কিন্তু ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল, বন্ধ ক্লাব ঘরের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। বন্ধুরা, আমরা এখন সন্ধ্যাবাজারেরই কুন্দন বাগানের গণেশ উৎসব দেখছি। দেখুন, বিকেল ছিল তাই জন্য সম্পূর্ণ লাইটিংটা বোঝা যাচ্ছে না, কিন্তু অপূর্ব সুন্দরভাবে সাজানো, তার মধ্যেই ঝাড়বাতি বড় বড় জ্বলছে। দেখুন, এখানেও অপূর্ব সুন্দর প্যান্ডেল করে গণেশ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল, বড় বড় বক্সে গান বাজছিল। অত্যাধিক আওয়াজের জন্য গানটা বন্ধ রেখেছি। দেখুন বন্ধুরা, অপূর্ব সুন্দর কারুকাজ। আমরা এখন দর্শন করছি সন্ধ্যাবাজার, শিবপুর, হাওড়া মল্লিক ফটক সন্ধ্যাবাজারের দিকে কুন্দন বাগানের গণেশ উৎসব। বন্ধুরা, এই রাস্তাটা দিয়ে আমি এলাম, একটু গলির মধ্যে, কিন্তু বাইরেটা পুরো লাইটিং দেওয়া। ওই লাইটিং ধরে চলে এলেই আপনারা এই পূজা প্যান্ডেলটি দেখতে পাবেন। এখানে দেখুন, গণেশ ঠাকুরের সাথে আমরা দেখতে পাচ্ছি মহাকাল রূপী শিব ঠাকুরকে। দেখুন, মহাকাল রূপী শিব ঠাকুরকে, বাবা মহাকালকে আমরা এখন দর্শন করছি গণেশ ঠাকুরের সাথে। তাই জন্য আমরা এখানে নন্দী মহারাজকেও দেখছি এবং সাথে রয়েছেন মুশিক মহারাজ। গণেশ ঠাকুরের বাহন দেখছেন, সত্যি হাওড়ার একের পর এক গণেশ ঠাকুর উৎসবে আমি দেখলাম মুম্বাইয়ের মতন চমক। সত্যি কথা, আমাদের সকলের ইচ্ছা থাকলেও তো আমরা মুম্বাইতে গণপতি উৎসব দেখতে যেতে পারি না, কিন্তু আজকাল হাওড়াতে ভীষণ বড় বড় গণেশ উৎসব এবং প্রত্যেকটি প্রতিমায় রয়েছে বৈচিত্র্য। সত্যি কথা, প্রত্যেকটি প্রতিমায় রয়েছে বৈচিত্র্য, অভিনবত্ব, অপূর্ব সুন্দর মণ্ডপসজ্জা, আলোকসজ্জা, প্রতিমা অপূর্ব সুন্দর। দেখছেন, গণেশ ঠাকুরের মাথার ওপর আমরা দেখছি বাবা মহাকালকে, মহাদেবকে, রয়েছেন সিদ্ধিদাতা গণেশ ঠাকুর। একের পর এক আমরা হাওড়ার ভীষণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের পূজা পরিক্রমা করছি। কোনো অংশেই আমার মনে হয় মুম্বাইয়ের থেকে কম নয়। মুম্বাইয়ের সাথে পাল্লা দিয়ে আজকাল কলকাতা, হাওড়াতেও ভীষণ সুন্দর সুন্দর গণেশ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। সাথে রয়েছে আলোর কারুকাজ, অপূর্ব সুন্দর লাইটিং, মণ্ডপ সজ্জা। দেখুন বন্ধুরা, এই স্থানের ভীষণ সুন্দর সুন্দর আমরা গণেশ পূজা দেখছি। কোন্নগরের গণেশ পূজা আমরা এখন দেখছি। কোন্নগরের অপূর্ব সুন্দর গণেশ পূজা আমরা এখন দর্শন করছি। সত্যি হাওড়ায় ভীষণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুর আমরা এখন দর্শন করছি। বন্ধুরা, এই স্থানের গণেশ ঠাকুরটি হলো হাওড়ার
অপূর্ব সুন্দর। দেখুন আমাদেরই রামরাজাতলার, হাওড়ায় আমাদেরই রামরাজাতলা স্টেশনের ধারে ভীষণ সুন্দর, অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরের পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। এখন আমরা দর্শন করছি বিশাল বড় গণেশ মূর্তি। এই স্থানটি হাওড়া স্টেশনের, হাওড়া স্টেশন, হাওড়া ব্যবসায়ী সমিতির একদম হাওড়া স্টেশনের পাশে বিশাল বড় গণেশ ঠাকুরের মূর্তি পূজা আমরা এখন দর্শন করছি। দেখুন বন্ধুরা, মাথার ওপরে ঝাড়বাতি, যেরকমটা বলছিলাম সন্ধ্যাবাজার অলকা পুরো জায়গাটা দর্শন করে আস্তে আস্তে হাওড়া স্টেশন অবধি চলে এলাম। হাওড়া স্টেশনের পাশেই আমি গত 2 বছর ধরেই গণেশ ঠাকুর দেখছি ভিডিওর জন্য। ভীষণ সুন্দর, বিরাট বড়। দেখুন বন্ধুরা, লেখাও আছে। হাওড়া ফেরিঘাটের পাশে, হাওড়া স্টেশনের ঠিক উল্টো দিকে হাওড়া ফেরিঘাটের পাশেই, লঞ্চ ঘাটের পাশেই আমরা এই বিরাট বড় গণেশ ঠাকুরের মূর্তিটি দেখতে পাচ্ছি। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও আমি গণেশ ঠাকুর দর্শনে এলাম হাওড়া স্টেশনে। বন্ধুরা, ভীষণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি, বিগ্রহ আমরা দর্শন করছি। এখানেও খুব জোরে জোরে গান বাজছিল। যেসব পূজা মণ্ডপে খুব জোরে জোরে গান ডিজে বাজছে, সেখানে আমি গানটা জাস্ট বন্ধ রেখেছি, নাহলে কিছুই শোনা যাবে না, এবং এইভাবে জোরে জোরে গান দেওয়াও যায় না, তাই জন্যে আমি এখানে গানটা বন্ধ রেখেছি। কিন্তু ভীষণ সুন্দর সুন্দর গণেশ ঠাকুর, ভীষণ সুন্দর গণেশ ঠাকুর পূজা পরিক্রমা করলাম গোটা হাওড়ার। আমি যখন গেছি এখানে তখন খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছিল, কিন্তু বিশাল লম্বা লাইন, বুঝতেই পারছেন হাওড়া স্টেশন প্রচণ্ড ভিড়, তার মধ্যে ভীষণ লম্বা লাইন, তাই আমি আর দাঁড়াইনি। কি সুন্দর বিশাল বড় মূর্তি এনে পুজো হয় প্রত্যেক বছরই। দেখুন, এইটার সামনে থেকে দেখলে বুঝবেন বিশাল বড় ঝাড়বাতি, ওইদিকে ওইদিকে বাচ্চারা সব নাচ গান করছে, খুব সুন্দর। আর লাইটটা চেঞ্জ হচ্ছে, দেখুন বন্ধুরা, এখানে লাইটটা চেঞ্জ হচ্ছে, এই যে সবুজ হলুদ লাল পুরো লাইটিংটা চেঞ্জ হচ্ছে, ভীষণ সুন্দর। এই যে আমি পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। ঢুকে পড়লাম। বাবা বন্ধ আছে তো কাকু, কিভাবে যাব? রিক্সা করে চললাম মণ্ডপে। দেখো মাথার ওপরে ও অপূর্ব সুন্দর কারুকাজ, সূক্ষ্ম সূক্ষ্ম কাজ। দেখুন বন্ধুরা, ডিজাইনগুলো দেখুন, খুব সুন্দর ফুলের কাজ। এবার আসুন দেখুন, এখানেও গণেশ ঠাকুর ভীষণ সুন্দর আমরা দেখতে পাচ্ছি। দেখুন গণপতি বাপ্পাকে আমরা এখন দেখছি, ড্রেস ভীষণ সুন্দর। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া, গণেশ ঠাকুর আপনি আমাদের সকলকে আশীর্বাদ করুন গণেশ ঠাকুর, যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনের পথে এগিয়ে যেতে পারি। জয় বাবা। গণেশ ঠাকুরকে বলা হয় উনি সিদ্ধিদাতা, তাই আমরা সকলে
সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের কাছে প্রার্থনা করছি যাতে আমরা সুস্থ সবলভাবে জীবনের পথ বন্ধুরা যেতে পারি। কুন্দনবাগানের পাশেই মানুষের ভালোবাসা আমরা আরেকটি আশীর্বাদ গণেশ ঠাকুরের এটাই সবথেকে বড় দর্শন জীবনের করছি। চলার পথে। আপনারা আমি অনুরোধ সকলে করতে ওনারা গেটটা আমাকে খুলে দিলেন। সত্যি আমার একা জীবনের পথে আপনাদের বন্ধুরা। আপনাদের সকলের আশীর্বাদ এখন আমার ঘড়িতে বাজে জীবনের 4:30। চলার পথে পাথেয়। আপনারা আমি সকলে সেই আমাকে 3টে থেকে আশীর্বাদ করুন যাতে আমি সুস্থভাবে দর্শন করছি। ওই জীবনের ভোরে 3টে পথে এগিয়ে যেতে থেকে পারি। জয় গণেশ বাবা। ঠাকুর পরিক্রমায় বেরিয়েছি। রাত্রিবেলা আরও লাইটিংগুলো দেখার সুবিধা হতো, কিন্তু যেহেতু তখন যানবাহন বিশেষ পাওয়া যায় না, তাই জন্য আমি দুপুরবেলায় আপনাদেরকে দর্শন করালাম। আমিও দর্শন করি। আপনাদের এখানে এই মূর্তিতেই পুজো হয়? না না, আমাদের বিশাল বড় মূর্তি হয়, ঠাকুরের মূর্তি হয়। ও, আপনাদের বিশাল বড় মূর্তি এনে পুজো হয়? আচ্ছা আজকে হয় না, ওটা ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজোর আগের দিন। আচ্ছা, ওটা জানা রইলো। সরস্বতী পুজোর আগের দিন আপনাদের মূর্তি এনে পুজো। ওখানটা হয় এক মাস ঠাকুর থাকে, অন্যটা হয় 1 মাস? বিশাল ব্যাপার হয় এখানে। বন্ধুরা আচ্ছা, আমরা আচ্ছা, এখন এটা তো আমরা প্রতিষ্ঠিত শুনে যাই গণেশ যাতে আসতে মন্দিরে সুবিধে এসেছি। হয়। এবার বাকিটা শুনুন। শিবপুর বাজার, একদম শিবপুর বাজার, এটা শিবপুর বাজার, এটা গণেশগলি বলে। গণেশ গলি। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এখানে আপনাদের এখানে ফেব্রুয়ারি মাসে পুজোটা হয়? ঠিক সরস্বতী পুজোর আগের দিন। ঠিক সরস্বতী পুজোর আগের দিন? হ্যাঁ। সেটা যে বারেই হোক না কেন, হ্যাঁ, হ্যাঁ। সরস্বতী পুজোর আগের দিন হলেই হলো। হ্যাঁ, সে যে বার হোক, যে মাস হোক, ফেব্রুয়ারি, জানুয়ারি, যে কোনো দিন হোক। যে কোনো দিন সরস্বতী পুজোর আগের দিন হয়। বিশাল, মানে 1 মাস ধরে একদম মানে বিশাল ব্যাপার। বিরাট বড় মূর্তি এনে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভোগ প্রসাদ, অন্ন প্রসাদ সবই বিশাল। হয়। আচ্ছা আচ্ছা, মানে সেই সময় আমরা এখানে আসলে হ্যাঁ, দেখতে পাবো। হ্যাঁ, হ্যাঁ। ছোট হয়ে গেছে বলে। ও, এটা বাড়ির গর্ভবতীদের পুজো। ছোট হয়েছে। বাহ, খুব সুন্দর। বাহ, কি সুন্দর। ওদেরকেও দেখিয়ে দিই। লজ্জা পেয়ে গেছে। একদম অন্যরকম। তোমাদের কি আজকেই মূর্তি এনেছো? কালকে থেকেই এনেছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমাদের হ্যাঁ রে, আর তুই একটু পেছন দিকটা দেখ। হ্যাঁ হ্যাঁ, এই পেছন দিকে দেখ কেউ আসছে কিনা। ওরে হ্যাঁ, ভয়। বা, এখানে খুব সুন্দর সাজানো। বন্ধুরা, এই জায়গাটা হলো কদমতলা তারাসুন্দরী স্কুলের খুব থেকে আরেকটু সুন্দর নীল এগিয়ে রঙের গণেশ যোগমায়া, ঠাকুরকে তাই না? এখানে আমরা দেখতে হ্যাঁ, পাচ্ছি। যোগমায়া। ওইখানেই গণেশ ঠাকুরকে আমরা এখন দেখতে পাচ্ছি। এই স্থানটি আমরা দেখছি কদমতলায় ফুলমেলার ওইদিকে খুব কুকুররা মারামারি করছে রে। ফুলমেলার পাশেই মাঠটিতে হ্যাঁ, তুই যোগমায়া সাজুগুজু করিসনি মাঠ, কেন বেশি? এ দেখ, কি সেইখানে সুন্দর সেজেছে, লজ্জা পাচ্ছে। এই গণেশ পূজা অনুষ্ঠান তোমাকে কিরম অনুষ্ঠিত লাগছে? হয়েছে। ও, তুই এখন ঘুমাবি? যোগমায়া তারাসুন্দরী স্কুলের নিকটে ফুলমেলা মাঠ, সেইখানে এই অপূর্ব ও বলে দিল সুন্দর তো গণেশ জায়গাটা পূজাটি কোথায়। অনুষ্ঠিত হয়েছে। এই জায়গার প্যান্ডেলটাও দেখছেন রাস্তার উপরে কদমতলায় যোগমায়া তারাসুন্দরী স্কুলের মাঝে। এই স্থানটিও যোগমায়া মাঠ এবং তারাসুন্দরী স্কুলের মাঝে একটি স্থানে রাস্তার ওপর প্যান্ডেল করে এই গণেশ পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। সেই গণেশ ঠাকুরের মূর্তি বিগ্রহের ফটো আমি তুললাম। অপূর্ব সুন্দর এই গণেশ ঠাকুরের মূর্তিটি পুজো করা হয়েছে তারাসুন্দরী স্কুল এবং যোগমায়া মাঠের মাঝে অংশটিতে রাস্তার ওপর অপূর্ব সুন্দর প্যান্ডেল করে এই ঠাকুরের পুজো করা হয়েছে। পুরোটা আমরা একসাথে দর্শন করি, দেখুন বন্ধুরা।
হয়েছে সিদ্ধেশ্বরী ক্লাব, যে দেখুন সাজানো ভীষণ সুন্দর। সিদ্ধেশ্বরী ক্লাবের গণেশ পুজো 16/2 সিদ্ধেশ্বরী তলা লেন, হাওড়া। আসুন আমরা সামনে গিয়ে দর্শন করি। খুব সুন্দর হয়েছে দেখুন। এখানে প্রতিমা শিল্পী চিত্তরঞ্জন দাস অ্যান্ড সন্স, কিন্তু খুব সুন্দর এখানকার প্রতিমাটা আমরা এখন দর্শন করছি। খুব সুন্দর, অপূর্ব সুন্দর উজ্জ্বল গণেশ ঠাকুরকে আমরা এখন গণেশ দর্শন ঠাকুরের করছি। মূর্তি ভিডিও আমরা এখন দর্শন করছি, ভীষণ সুন্দর। এখানে আমরা ঠাকুরের প্রসাদ। বন্ধুরা আমরা এখন দেখছি সাউথ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, 194 রামকৃষ্ণপুর লেন, হাওড়া 2। এত বড় বিল্ডিং। আচ্ছা, এটা কি আপনাদের মন্দির, স্থাপিত মন্দির? আচ্ছা আচ্ছা। বন্ধুরা আমরা এখানে প্রতিষ্ঠিত গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি, দেখুন। আমি এটা হচ্ছে কার্তিক। আচ্ছা কার্তিকের দুটো বউ, বেনলি আর দেবানী। আচ্ছা আচ্ছা। আপনাদের তো এই কার্তিক ঠাকুর বিয়ে করেনি বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠাকুরটা বিয়ে হয়নি। কোথায়? দুটো বউ। ও, ওনার 2 বউ সাথে। হ্যাঁ, বেনলি দেবানী। এখানে আমরা শ্রী স্থায়ী গণেশ ঠাকুরের মূর্তি বিগ্রহ এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছেন। এছাড়াও এনারা বড় করে গণেশ ঠাকুরের মূর্তি এনে পুজো করেন। অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরকে আমরা এখন দর্শন করছি। এখানে সমস্ত এই মঠটিতে সমস্ত বড় বড় পুজো অনুষ্ঠান পালিত হয়, ভোগ প্রসাদেরও ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা। যেগুলো সেটাতে বোঝে না। আর বড় বড় উৎসব, যে রামনবমী উৎসব, হ্যাঁ, কৃষ্ণ জয়ন্তী, এত বড় বড় উৎসব হয়। সমস্ত বড় বড় উৎসব এখানে হয়, আর এত রকম মূর্তি। আচ্ছা আচ্ছা। এগুলো ছবি কোথায় পাবেন না, এই বজরঙ্গী যেটা আছে কোথায় পাবেন না। এই মধ্যে যে বজরঙ্গী ছবিটা আছে, হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ ছবিটা হ্যাঁ কোথায় পাবেন না। হ্যাঁ। অপূর্ব সুন্দর সুন্দর ঠাকুর দেবতার মূর্তি রয়েছেন, এবং যে কোনো পুজো অনুষ্ঠান এখানে হয়। উপরে হয়, হল আছে উপরে। আচ্ছা আচ্ছা, ও ওপরে হল হয়, তখন অনুষ্ঠান কীর্তন হয়, আর এখানে মূর্তি এনে পুজোটা হয়। এখানে আমরা প্রতিষ্ঠিত গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি। স্থায়ী গণেশ ঠাকুরের মূর্তি দর্শন করছি। আচ্ছা আচ্ছা, বড় বড় অনুষ্ঠানগুলো ওপরে হয়। এখানে ধরো মূর্তি হলো, ওপরে কীর্তন বা অনুষ্ঠান, ভোগ প্রদান সমস্ত ওপরে। আজকে একদম 6টা থেকে কীর্তন। বন্ধুরা দেখুন, গণেশ ঠাকুরের হাতে মঠের ভীষণ গণেশ ঠাকুরের সুন্দর মূর্তি বিগ্রহ দর্শন লাড্ডু আমরা করছি। দেখতে পাচ্ছি। আমাদের গুরুজি শঙ্করাচার্য। ও আচ্ছা আচ্ছা, শ্রী শ্রী শঙ্করাচার্যের মূর্তি বিগ্রহ। আচ্ছা আচ্ছা, পুরো জায়গাটার একবার দেখিয়ে দিই বন্ধুরা। ভীষণ সুন্দর, এখানে সব ধরনের পুজো হয়, এবং যে কোনো বড় এই যে ভোগ দেওয়া হবে তার জন্য সমস্ত রয়েছে।
আর ওপরে হচ্ছে কীর্তন অনুষ্ঠান হয়। আচ্ছা, আমরা এখন এসছি গণপতি ঠাকুরকে দেখতে, আমরা এখন ঠাকুরকে দর্শন করি। সুন্দর বন্ধুরা আমাকে, আমার দর্শক বন্ধুরাই আমাকে এই ভিডিওটা দিয়েছেন। সত্যি মানুষের এই ভালোবাসা, আশীর্বাদ, আপনাদের সকলের আশীর্বাদ আমার চলার পথে পাথেও আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। দেখতে থাকুন, সাথে থাকুন। বন্ধুরা, আমি এখন দর্শন করছি আমাদেরই হাওড়ার সাঁতরাগাছির বাক্সারা অঞ্চলের অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি বিগ্রহ। আমি যাবো না লুটুদা, মরে গেলেও যাবো না, মরে গেলেও না। অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরকে আমরা এখন দর্শন করেছি। বনিদি বাড়ির অপূর্ব সুন্দর। বন্ধুরা, আমরা এখন দেখছি সাঁতরাগাছি রেল কোয়ার্টারের ধারে, রেল কোয়ার্টারের মধ্যে হয়েছে গণেশ পুজো। দেখুন, এখন আমরা গণেশ ঠাকুরকে দর্শন করছি। বন্ধুরা, সাঁতরাগাছি রেল কোয়ার্টারের অপূর্ব সুন্দর গণেশ পুজো আমরা দর্শন করছি। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে এবং মানুষজনকে অন্নকূট মানে বসিও প্রসাদ দেওয়া হয়, আবার হাতে হাতেও দেওয়া হয়। বিশাল ভোগের আয়োজন করা হয়, বিশাল ভোগ প্রসাদের ব্যবস্থা করা হয়ে থাকে। গণেশ পুজোর ঠিক দুদিন পরে বড় করে মানুষজনকে প্রসাদ দানের ব্যবস্থা থাকে। বন্ধুরা, বাক্সারা অঞ্চলের একটু আগেই আমি গণপতি ভবনের, সাঁতরাগাছির বাক্সারা অঞ্চলের গণপতি ভবনের স্থায়ী গণপতি মন্দিরের ভিডিও দেখালাম। সেই মন্দিরের পাশেই ক্লাবের অপূর্ব সুন্দর গণেশ ঠাকুরের পূজা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেই গণেশ ঠাকুরের ভিডিও আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বন্ধুরা, আমার গণেশ পুজো পরিক্রমায়
আমি বনিদি বাড়ির পুজো থেকে শুরু করে বারোয়ারি পুজো, প্যান্ডেলের পুজো, সাঁতরাগাছি রেলওয়ে সমস্ত পুজোই আমার স্টেশনের চ্যানেলে কোয়ার্টারে দেখানোর চেষ্টা করলাম। শ্রী শ্রী গণেশ পুজো আমরা দেখছি। দেখুন প্রথমে আগে দেখে পুরো নিই। ভিডিওটা দেখার জন্য উপরটা ধন্যবাদ। সাজানো। আর আমার আগের ভিডিওতে দেখানো কিছু ছোট ছোট ক্লিপিংস আমি যোগ করলাম। আমার আগের ভিডিওতে আপনারা যা যা দেখিয়েছিলেন, মানে আমার আগের ভিডিওতে আপনারা যা যা দেখেছিলেন, আমি যা যা দেখিয়েছিলাম তারই ছোট্ট কিছু মুহূর্ত আমি যোগ করে মনে করিয়ে দিলাম যে আমার গণেশ ঠাকুরের অপূর্ব সুন্দর পূজা পরিক্রমার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আপনারা পুরো ভিডিওটা দেখলেন বলে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমরা শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধিকার আদলে গণেশ ঠাকুরকে দেখছি। এখন আমরা গণেশ ঠাকুরের মাথার ওপর গরুর পাখিকে দেখছি, গণেশ ঠাকুরের মাথার ওপর হাতিকে দেখছি, গণেশ ঠাকুরকে শিব ঠাকুর রূপে দেখছি। গণেশ ঠাকুরের সাথে মহাকাল শিব ঠাকুর রূপে দেখছি, গণেশ ঠাকুরকে দর্শন করছি। সত্যি হাওড়ায় ভীষণ সুন্দর সুন্দর গণেশ পুজো পরিক্রমা করলাম। এইভাবেই আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন। আমার সোহিনী তৃষা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন বন্ধুরা। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।